দেখবেন রমজান মাসে স্বামীকে বল দূরে শো, কাছে শুতে নেই। তো মৌলবিদিকে জিজ্ঞেস কর আমরা কোথায় শুই? আরে আমরা তো বউকে জড়িয়ে ধরে শুই রমজান মাসে। আপনারা হাসছেন, এ বাস্তব কথা বলছি। কেন? বউকে জড়িয়ে ধরা শোয়াটা পাপ নয়, নেকির কাজ। কিন্তু রমজান মাসে রোজা রেখে স্ত্রী মিলন করা চলবে না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। বন্ধ কাঁচের ঘরে মানুষ হচ্ছে, তারপরও এত রোগ জ্বালা। আমাদের দেশের যারা আদিবাসী আছে, আপনাদের হাওড়া জেলায় কম আছে, সব থেকে বেশি আছে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, লালগড়, এই এলাকাগুলোই আছে। পুরুলিয়া বাঁকুড়ায় আছে আদিবাসী। এরা যখন চাষ আবাদ করে এদের ছেলেদিকে মায়েরা আলের ওপরে শুইয়ে দেয়, দিয়ে চাষ করে। মা ধান কাটছে, ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে খালিতে আলের ওপরে শুই দিয়েছে, সে ঘাসের ওপরে খেলা করছে, তাদের রোগ জ্বালা নাই। আর আপনার ছেলেকে বলছেন ঘর থেকে বার করলে রোগ হবে। হাওয়া খাওয়ান, হাওয়া খান। সকালবেলায় রাস্তায় চললে সুবহানাল্লাহ বলে চলুন। মুসলমানরা এটাই জানে না যে মুসলমানদের জীবন ব্যবস্থাটার নাম কি। মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা কতটা ভাগ্যবান শুনেলেন, যারা মুমিন, যারা মুসলমান, এরা যদি শরীয়ত আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানে, জীবনে এদের জীবনে কোনো রকমের কষ্টই আসতে পারে না। এক নম্বর, পায়খানা ঘর ভালো জায়গা না খারাপ জায়গা? কথা বলেন না কেন? খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে তোমরা পায়খানা প্রবেশ করলে বাঁ পাটা প্রথমে ঢুকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ জায়গা। এবং দোয়া পড়ে প্রবেশ করবে। দোয়া পড়লে প্রবেশ করলে আপনি নেকি পাবেন। যতক্ষণ পায়খানা ঘরে থাকবেন খবিস আপনাকে স্পর্শ করবে। পায়খানা ঘরে খবিস জিন্নাতরা থাকে, খবিস থাকে। বেরুবে ডান পা দিয়ে বের হয়। মসজিদ আল্লাহর ঘর, ভালো জায়গা, ঠিক কিনা কথা বলে? হাদিসে আছে মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে রাখবে, দোয়া পড়ে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বর, যখন প্রবেশ করবে ইতিকাফের নিয়ত করে প্রবেশ করবে। আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন ইতিকাফের, ওই জন্য হাদিসে আছে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলা নিষেধ। হাদিসে নবীজি কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত বলেছেন, যখন দেখতে পাবে সমাজের লোক মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলছে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। মসজিদের ভেতরে, মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে গেছে, তোর কাজ হয়েছে, কাজটা জমা করে এসেছিস, হাটে গিয়েছিলি, হালা মসজিদের ভেতরে, তো তোমার বরকত হবে কি করে? এই তো কিয়ামতের আলামত। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা। ওই জন্য হাদিসে আছে তোমরা প্রবেশ করলে ইতিকাফের নিয়তে প্রবেশ করো। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদত ছাড়া কোনো কথা চলবে না মসজিদের। কোনো কথা বলো না। জুম্মার দিনে খুতবা চললেও অনেক লোক আমাদের দেশে কথা বলে, বলে না? বলে না? কথা বলে, কথা বলে। যেমন বড় কষ্টের বিষয়, মসজিদে জুম্মায় বায়ান চলছে,
হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।